স্বাধীনতার পর আলু ব্যবসা যারা আছে প্রথম লগ্নে থেকে এই প্রথম চোরা কারবারি বা আপনার পাচারকারী এরকম যে একটা তকমা সরকার থেকে দেয়া হয়েছে, এটা আলুর জগতে এই প্রথমেই 2024 সালে প্রথম হয়েছে। 14 সালে হয়েছিল, কিন্তু এই পাচারকারী তকমাটা এবারে 24-এ নতুন সংযোজন হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ পূর্ব বর্ধমান জেলার আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ ও রক্তদান কর্মসূচির শেষে আমরা কথা বললাম আটপাড়া এলাকার বিশিষ্ট আলু চাষি তথা আলু ব্যবসায়ীদের সঙ্গে। চলুন আজকের আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি তথা রাজ্যের আলুর বর্তমান পরিস্থিতির সম্পর্কে কি বলছেন তারা শুনে নিই। প্রিয় দর্শক, প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষে নতুন আলুর বাজার দর আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এই প্রতিবেদনটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন। প্রথমে আমরা পরিচয়টা একটু জানতে যাবো যদি বলেন। আমি আটপাড়া ইউনিটের বিদায়ী সভাপতি। তো নামটা যদি একটু বলেন। অভিজিৎ ঘোষ। আপনাদের আটপাড়া ইউনিটে মোট কতগুলি হিমঘর আছে? আমাদের আটপাড়া ইউনিটে 4টি হিমঘর আছে। নামটা যদি একটু বলেন স্যার। আটপাড়া এসকিউএস, বাবা শিবালয় কোল্ড স্টোর, বাবা কালুরায় কোল্ড স্টোর, হনুমান কোল্ড স্টোর। তো টোটাল ক্যাপাসিটি কত চারটে স্টোরে? 10 লক্ষ। 10 লক্ষ। তো গত বছরে ফুল লোড হয়েছিল? হ্যাঁ, 10 লক্ষ লোড হয়েছিল। তো আলু তো প্রায় শেষের দিকে নাকি আপনাদের? আলু শেষের দিকে, যৎসামান্য আলু পড়ে আছে, 3-4% আলু আমাদের পড়ে থাকা জায়গা ছিল না। আজকে মিডিয়া বা সরকারের চাপের জন্য আমাদের আলুটা আজকে পড়ে আছে। তো আলু নিয়ে কি বার্তা দেবেন চাষি ভাইদের উদ্দেশ্যে? এখন আলু তো চাষ এই সবে হয়েছে, এখনো কাঁচা আলু ওঠেনি বা আলু কিরাম কোথায় চাষ কতটা আমাদের কোনো অ্যাসোসিয়েশনের মিটিংও হয়নি, সমিতির কোনো মিটিংই হয়নি। আমরা এখনই এই মুহূর্তে বলা সম্ভব নয় কতটা চাষ হয়েছে। 2025 কিরকম যাবে আমাদের বিস্তারিত পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, জেলা কমিটি, রাজ্য কমিটির মিটিং আছে। মিটিং এ আলোচনার পর আমার ইউনিটের ব্যবসাদার বন্ধুদের, ব্যবসাদার ভাইদের, বড়দের, দাদাদের, কাকাদের আমরা যেটা জেনে আসবো সেটা প্রত্যেকের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার নতুন যে কমিটি আসবে তারা এটা তুলে ধরার চেষ্টা করবে। নমস্কার। আজকে 8/1/2025 বুধবার জানুয়ারি মাসে সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠান হলো আমাদের আটপাড়া ইউনিটে। এটা কত নম্বর সাধারণ সভা? আমাদের 31তম সাধারণ সম্মেলন, ইউনিট সম্মেলন। তো সম্মেলনের কর্মসূচি কি কি ছিল যদি একটু বলেন। সম্মেলনে কর্মসূচি ছিল আমরা রক্তদান, দুস্থদের কম্বল বিতরণ এবং মেধাবী ছাত্রদের সাহায্য আমরা আগে থাকতে করে আসছি। তো এই বছরে আপনাদের রক্তদান শিবির কি প্রথম অনুষ্ঠিত হলো? না, আমরা এটা করে থাকি। হ্যাঁ। তো কতজন রক্ত দিলেন? আমাদের 107 জন রক্ত দিয়েছে। 107 জনের মতো রক্তদান শিবিরে রক্ত দিয়েছে। তো জানতে চাইবো এরপর আলুর বিষয়ে আমরা একটু জানতে চাইবো। 2024 সালে তো আলুর প্রায় প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সব ব্যবসায়ী বৃন্দকে বলতে পারেন। তো আমাদের এখানে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে যদি একটু বলেন। এখন এই স্বাধীনতার পর আলু ব্যবসা যারা আছে প্রথম লগ্নে থেকে এই প্রথম চোরা কারবারি বা আপনার পাচারকারী এরকম যে একটা তকমা সরকার থেকে দেয়া হয়েছে, এটা আলুর জগতে এই প্রথমেই 2024 সালে প্রথম হয়েছে। 14 সালে হয়েছিল, কিন্তু এই পাচারকারী তকমাটা এবারে 24-এ নতুন সংযোজন হয়েছে। তো দেখতে পাচ্ছি যে মেদিনীপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা হুগলি, বর্ধমানে অনেক জায়গায় আলু এখনো প্রায় রয়ে গেছে। তো আপনাদের এদিকে এখনো আলু কত কি আছে যদি একটু বলেন, মানে কত পার্সেন্ট মতো আলু আছে? আমাদের 3-4% আলু আছে। আর এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। বর্ডারটা সিল করার জন্য আলুটা একটু সমস্যার সম্মুখীন হয়েছে। ব্যবসাদারি বলুন, কৃষক ভাই বা যারা সংরক্ষণকারী, প্রত্যেকটি কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদি বর্ডারটা খোলা থাকতো, আজকে বর্ডারের ওপর নির্ভর করে আমরা যে ক্যাট ছাঁট যেটা গোল্লা বলে সেটা বিহার যেতে পারেনি, সেটা এখানে খুবই নিম্ন দামে
200-150 টাকা দামে আমরা আলুটা বিক্রি করেছি গোল্লাটা। আর কলকাতা করছে, কলকাতা 100 খানা আলু ফেললে আমরা বর্তমানে 50 থেকে 60 খানা ভালো আলু পাই, কিন্তু 50 খানা যে গোল্লা আলুটা যায় সেটা বিহার যদি বা ঝাড়খণ্ড না যায়, সে আলুটা এখানে খুবই নিম্নতম দামে বিক্রি হয়। এই জন্যই আরো সমস্যার সম্মুখীন আমরা, ব্যাপারী বলুন, সংরক্ষণকারী বলুন, সবাই কৃষক একসাথেই আমরা একটা প্রতিকূলতার মধ্যে পড়ে আছি। তো আপনাদের এই ইউনিটে আলুটা মূলত কোন কোন জায়গায় বেশি যায়? আমাদের 80% কলকাতা ধরতে পারেন, সবটাই কলকাতার উপর নির্ভরশীল আমরা। কিন্তু কিছু কিছু আলু থাকে, যেমন গত বছরে একটু জলের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কিছু নাবি আলু ছিল, সেটা বিহারমুখী আলু, কিন্তু এই বর্ডার সিল করার জন্য সেটার জন্য খুব সমস্যা হয়েছে। তো আপনাদের এখানে কোন কোন প্রজাতির আলু মূলত পাওয়া যায়? এখন বর্তমানে 6-7 রকম প্রজাতির আলু হয়ে গেছে। আপনার জ্যোতি চন্দ্রমুখী মূলত এখানে আগে বেশি চাষ হতো, এখন সেটা হয়ে গেছে জ্যোতি চন্দ্রমুখী, কলম্বো, হিমাঙ্গিনী, আপনার সঙ্গীতা, সুনিতা, তারপরে S6, আপনার পোগরাজ, ভিন্ন রকম প্রজাতির আলু চাষ আরম্ভ হয়ে গেছে। তো আজকে আমাদের অনুষ্ঠানের জন্য মনে হয় আলুর কাজ সব জায়গাতে বন্ধ প্রায়। আমাদের এমনি আলুর রেডি কাজটা বন্ধ আছে, লোডিং কাজ আমরা বন্ধ রাখিনি, কারণ আমরা বন্ধের পক্ষে নয়। কারণ আমাদের ইউনিটে 1 লক্ষ ক্যাপাসিটি বাড়ার পর থেকে আমরা যেসব আমাদের ছুটি ছিল সেগুলো কিন্তু আমরা ক্যান্সেল করে, অতএব আমাদের কাজকর্ম দিনে বন্ধ আছে, রাত্রিরে লোডিংটা আমাদের চালু সব সময় আছে, এখনো থাকবে। তো নতুন আলু যেটা পৌরাজ বলে, সেটা কি আপনাদের এদিকে চাষ হয়? হ্যাঁ, ওটা পোগরাই চাষটা এবছরে একটু কম আছে। কম আছে। তো আলু কি উঠছে নতুন আলু? আলু 25 তারিখের পর থেকে আলু উঠতে আরম্ভ করবে। তো গত বছরে দেখেছি আলু চাষটা একটু কম ছিল এবং বৃষ্টির কারণে অনেকটা ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো এই বছর আলুর কি চাষ বেড়েছে নাকি মনে করছে? আলু চাষ একটু বাড়া বলতেই পারেন, কারণ গত বছরে জলের পর নিচে যে জমিগুলো ছিল সেগুলো চাষ হয়নি, এবছর সেগুলো লাস্ট পর্যন্ত সবই চাষ হয়ে গেছে। তো আমি তারপর জানতে চাইবো স্টোর আলু যেটা আছে সেটার দাম কিরকম কি চলছে একটু যদি একটু বলেন। সেটা আমাদের কলকাতার উপর যে কোয়ালিটির দাম চলছে আপনার 1100 টাকার আশপাশ ধরতে পারেন, এবং গোল্লাটা তো বলিয়ে দিলাম 150-200 টাকার দাম আছে, এটাই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।